আজকে আমরা দশম শ্রেণীর তড়িৎ বিশ্লেষণ অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। তো বন্ধুরা, চলো আর দেরি না করে আমরা শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl, গ্লুকোজের জলীয় দ্রবণ। তোমরা চটপট উত্তরটা বলে ফেলো। উত্তর কী হবে? তো এর উত্তরটা হবে গলিত NaCl। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? 1:2, 2:1, 1:1, না 2:3 হবে? কোনটা হবে? চটপট বলে ফেলো। এর উত্তর হবে 2:1। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় প্ল্যাটিনাম, কপার, গ্রাফাইট না স্টিল? তো চলো এর উত্তরটা দেখে নিই। এর উত্তর হবে গ্রাফাইট অধাতু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জলীয় দ্রবণে তড়িৎ অবিশ্লেষ্য যৌগের উদাহরণ হলো KCl, NaCl, চিনি না MgCl2? কোনটা হবে? তোমরা ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো উত্তরটা কি হবে। তো চলো উত্তরটা দেখে নিই। উত্তর হবে চিনি। চিনি তড়িৎ পরিবহন করে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে জারণ না বিজারণ? কোন বিক্রিয়াটি ক্যাথোডে ঘটে? চটপট বলে ফেলো। তো চলো উত্তর দেখে নিই। ক্যাথোডে আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিজারণ ঘটে, আর অ্যানোডে জারণ ঘটে, মনে রাখবে তোমরা। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CuSO4, HCl, H2SO4 না অ্যাসিটিক অ্যাসিড? কোনটা হবে? তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য এদের মধ্যে হবে অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। 7 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম ভোল্টামিটার, অ্যামোমিটার, ক্যালোরিমিটার না ভোল্টামিটার? একটা মনে রাখবে, ভোল্ট মিটার আছে একটা ভোল্টামিটার। তো তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্রটির নাম হবে ভোল্টামিটার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় শব্দ শক্তিতে, তাপ শক্তিতে, রাসায়নিক শক্তিতে না চৌম্বক শক্তিতে? কোন শক্তিতে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়? তো এর উত্তর হবে, চলো তাড়াতাড়ি দেখে নিই, রাসায়নিক শক্তিতে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য? H2CO3, NH4OH, NaOH, HCOOH বা ফর্মিক অ্যাসিড? কোনটা হবে? এর মধ্যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে NaOH। পরবর্তী প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে কি হয়? তড়িতের অপরিবাহী বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না আংশিক বিয়োজিত হয় না একেবারেই বিয়োজিত হয় না? এর উত্তর হবে আংশিক বিয়োজিত হয় জলীয় দ্রবণে, সেই জন্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। 12 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি ঘটে? জারণ ও অ্যানোডে বিজারণ? উভয় তড়িৎদ্বারে জারণ ঘটে, উভয় তড়িৎদ্বারে বিজারণ ঘটে, ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। কোনটা সঠিক উত্তর হবে? এর উত্তর হবে ক্যাথোডে বিজারণ আর অ্যানোডে জারণ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত NaCl, তরল HCl, কঠিন NaCl না গ্লুকোজের জলীয় দ্রবণ? ছবি দেখে উত্তর বুঝতেই পারছো তোমরা। এর উত্তর হবে গলিত NaCl বা খাদ্য লবণ যেটাকে আমরা বলি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? বিশুদ্ধ জলের, চিনির জলীয় দ্রবণের, তরল হাইড্রোজেন ক্লোরাইডের, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের? কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক এদের মধ্যে? উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের।
পরবর্তী প্রশ্ন, একটি রূপার হারের উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে কি ব্যবহার করা হবে? প্ল্যাটিনাম, না এইউ, এজি অথবা এজিএইউ এর মিশ্রণ, কোনটা ব্যবহার করা হবে? তো এর উত্তর হবে এইউ বা সোনা। আজকের জন্য এতটুকুই থাক।